ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এই বেগুন দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব। আর এই রেসিপির জন্য আমার লাগবে দুটো বেগুন আর আমি বেগুনগুলো পিচ পিচ করে কেটে নেব। তো এখানে আমার বেগুনগুলো প্রায় কাটা হয়ে গেছে। বেগুনগুলো পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব। আর এই রেসিপির জন্য আমাকে লাগবে দুটো ডিম আর আমি ডিমগুলো এখানে ফাটাই নিব। তো এক এক করে আমার দুটো ডিম ফাটানো হয়ে গেছে। আর আমি এখানটি একটু জিরে আর একটু লবণ আর সাথে দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো। এই সব উপকরণগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে মিক্সড করে নিয়েছি আর আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এইদিকে কেটে রাখা বেগুনের মধ্যে আমি হলুদ, লবণ আর মরিচ দিয়ে বেগুনের দুপাশেই ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে আমি এগুলা মেখে নিচ্ছি। তো এদিকে আমার বেগুন মাখানো হয়ে গেছে আর দেখেন কত সুন্দর লাগতেছে। আর বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, তাই একটু বৃষ্টির ভিডিও করলাম, অনেক সুন্দর লাগতেছিল। যা হোক, আবারও রান্নায় ফিরে আসি। আর এখন ডিমের মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। এখানে ভালো করে মিক্সড করে নেব। এখন আমি ডিমের মধ্যে বেগুন দিয়ে খুব সুন্দর করে মেখে নেব আর আমি একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর একই রকম করে সবগুলা বেগুন আমি কড়াইয়ের মধ্যে মেখে দিয়ে দেব। তো এখানে আমার ফাইনালি সব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। বেগুনগুলো দুই পাশে আমি খুব সুন্দর করে উলট পালট করে ভেজে নেব। আর এখন একটু ঢেকে দিলাম। তারপরে আমার বেগুনগুলো আবার উল্টায় পাল্টায় ভেজে নেব। বেগুনগুলো প্রায় আমার ভাজা হয়ে যাচ্ছে। যখন বেগুনগুলো লালচে লালচে কালার হবে তো বুঝে নিতে হবে বেগুন হয়ে গেছে। আমি এখন বেগুনগুলো উঠাই নিচ্ছি। তো ফাইনালি আমার বেগুন ডিম রেসিপি হয়ে গেছে। এই বৃষ্টির দিনে এভাবে আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন। অনেক মজাদার একটা রেসিপি। এই রেসিপি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন। আল্লাহ হাফেজ।